প্রথম দফায় গতকাল মূলত উত্তরবঙ্গে ভোট হয়েছে। মোটের ওপর শান্তিপূর্ণ ছিল ভোট প্রক্রিয়া, কিন্তু ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে রাতারাতি। শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে আহত হয়েছেন বিজেপির একজন স্থানীয় নেতা। বিজেপির নেতা বিপ্লব দে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে, এমনটাই অভিযোগ। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, গতকাল তো মোটের ওপর শান্তিপূর্ণ ছিল, কি হলো রাত্রে, কি কারণে উত্তপ্ত হলো পরিস্থিতি? বিজেপি নেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন? দেখো, গতকালকে রাত্রেবেলা বিজেপি নেতা বিপ্লব দে এবং এর পূর্ব ধনতলার বাসিন্দা এবং তিনি ছিলেন বিজেপির পোলিং এজেন্ট। ভোট ফেরত তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই তাকে রাস্তায় দাঁড় করিয়ে বাইকে করেছিলেন। তার সঙ্গে জনৈক বিজেপি আরেক নেতা উত্তম সরকার ছিল। তিনি যখন ফিরছিলেন তখনই তাকে মারধর করা হয়, ধারালো অস্ত্র দিয়ে মাথায় লাগে, হাতে লাগে এবং বিজেপি স্থানীয় কর্মীরা ছুটে এলে এসে তাকে উদ্ধার করে। তারপর গতকাল রাতেই তাকে ভর্তি করা হয় স্থানীয় একটা নার্সিংহোমে। এবং এই অভিযোগের তীর হচ্ছে যে সুকুমার রায়, এইখানকার তৃণমূল নেতা সুকুমার রায়ের দিকে। এবং তারপরে পুলিশ গতকাল রাতে এলাকায় আছে, যদিও সুকুমার রায় গতকাল রাত্রি থেকেই কিন্তু পলাতক, এখনো পাওয়া যায়নি। যদিও তৃণমূল অভিযোগ, যদিও এই অভিযোগে জানিয়েছে যে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে মারামারির ফল, এর মধ্যে তৃণমূল জড়িত নয়। তবে যেটা জানা গেছে যে এই গন্ডগোলটা সূত্রপাত কাল দুপুর বেলার থেকে, ফ্লেক্স লাগানোর সময় থেকে, এবং সেইখানে দুপুরেই এক প্রস্ত গন্ডগোল হয়, মারামারি হয়, যেখানে আধা সামরিক বাহিনী আসার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং রাতে যখন এই বিপ্লব দে ফিরছিলেন, সে দুপুরের ঘন্টার রেস ধরেই তাকে আক্রমণ করা হয়েছে এমনই মনে করছে বিজেপি। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। আজকে নিউ জলপাইগুড়ি থানা একটা ঘেরাও করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। ইতিমধ্যে মিছিল করে এই এলাকায় মিছিল করে জমায়েত হয়েছে এবং আর কিছুক্ষণ পরে এনজিপি থানায় কি বলে এই বিজেপি কর্মীরা এসে এই তৃণমূল নেতাদের নেতৃত্বের গ্রেফতারের দাবিতেই কিন্তু এই থানা ঘেরাও হবে। ফলে মিছিল আসছে নিউ জলপাইগুড়ি থানার দিকে। ধন্যবাদ। 152টি আসনে প্রথম দফার ভোট শেষ। এবার শুরু হলো ফলাফলের হিসেব নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্য গগনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152 আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132 থেকে 135টিতে তৃণমূল জিতবে। 125 ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে। প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসেব কষা শুরু যে 152টি আসনে ভোট হলো তার মধ্যে কে কটি পাবে। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है। কতগুলো আসন? 230। যা বলি তাই হয়, বিজেপি 100 পেরোবে না, খুব বেশি হলে 60টা। শেষ হলো প্রথম দফার ভোট গ্রহণ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। গণতন্ত্রে নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা, সাধারণ মানুষ, ভোটার। তাঁদের মতামত জানা যাবে 4 মে। আশাবুল হোসেন ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।